আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.3-এর যে অধ্যায়টা আছে সরল করো, আমরা আজকে এই সরলগুলো 11 থেকে শুরু করে 24 পর্যন্ত এই সরলগুলো আমরা একে একে সবগুলো তোমাদেরকে বুঝাবো। তো দেখো, প্রথমে এখানে দেখো আমাদের 11 নম্বর যে সরলটা, ঠিক আছে, এই সরলটা দেওয়া আছে এখানে। তো এখন সরল করতে হলে তোমাকে প্রথমে কিছু বেসিক বিষয় তোমাকে বুঝতে হবে। বিশেষ করে চিহ্নে চিহ্নে গুণ করলে কি হয়। যদি প্লাসে প্লাসে তুমি গুণ করো তাহলে কি হবে? প্লাস। আবার মাইনাসে মাইনাসে যদি গুণ করো তাহলে প্লাস। আর প্লাসে মাইনাসে যদি গুণ করো তাহলে মাইনাস। আর মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করলে দেখবে দুইটি চিহ্ন যখন একই রকমের হয় তখন গুণ করলে কি হয়? প্লাস। এই যে প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। অর্থাৎ মনে রাখার উপায় হচ্ছে দুইটা চিহ্ন যদি এক রকমের হয় তাহলে প্লাস, দেখো এই যে। আর দুইটা দুই রকমের হলে কি হয়? মাইনাস হয়। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ সরল করার। তো এখন দেখো, আমরা এখানে প্রথমে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এই যে সরলটা আছে এখানে দেখো, এই সরলটার মধ্যে যেখানে ফার্স্ট ব্র্যাকেট তুমি দেখবে সেখানে তুমি প্রথম কাজ করবে। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। প্রথমে তুমি এটার কাজ করবে, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট। ওকে। তো দেখো, এখানে আমরা এখন এই কাজটা শুরু করছি। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এই সম্পূর্ণ অঙ্কের ভিতরে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই দেখো। তাহলে আমাদের বাকি যে অংশগুলো আছে, যে এই অংশ, এই সংখ্যাগুলো সব ঠিক থাকবে, শুধু আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে এই কাজটা আমরা প্রথমে করব। তো দেখো, এখানে 7 + 2, এখানে যেভাবে আছে এইভাবে লিখবে, -8, সেকেন্ড ব্র্যাকেট -3। এই দেখো, এই মাইনাসের মাইনাস। এখন দেখো, এখানে হচ্ছে -2 আর -3। তাহলে দেখো তোমরা, -2 আর -3, তাহলে টোটাল মাইনাসের কত হলো? 5। তাহলে তুমি এখানে লিখবে -5। তাহলে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ ছিল আমরা কিন্তু কাজ শেষ করলাম। এখন এই সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আছে এইভাবে দিব। এরপরে এই মাইনাস এই 4 তো দেখো এখন, এরপরে এখানে আমাদের এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ করলাম, যোগ করে -5 পেলাম। এবার চিহ্নের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেট উঠাইতে হইব। তো দেখো, এখন এই 7 + 2 এই অংশ যেভাবে আছে এইভাবে লিখবে, -3। আর এখানে দেখো, এই যে মাইনাসে মাইনাসে, এই যে আমরা দেখছি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই 5 এরপরে এখন এই দেখো, এই এখন আমরা এই চিহ্ন চিহ্ন যখন গুণ করব তখন এই ব্র্যাকেট উঠাই দিবা। অর্থাৎ এখানে একটা আছে, চিহ্ন চিহ্ন গুণ করলে মাইনাস চিহ্ন প্লাস, এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, আর -4 আর এখানে থার্ড ব্র্যাকেট যেভাবে আছে এইভাবে থাকবে। তো দেখো, এখন এই 7 + 2, এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ। দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটে এই কাজটা আগে করতে হবে। তো দেখো, এখন এই থার্ড ব্র্যাকেট -8, এই মাইনাসের মাইনাস। আর এখন দেখো, মাইনাসের হচ্ছে 3 আর প্লাসের হচ্ছে কত? 5। তাহলে দুইটার মধ্যে প্লাসের বেশি, কত বেশি? +2 বেশি। আর এই সেকেন্ড ব্র্যাকেটের এই সেকেন্ড ব্র্যাকেট দিব, এই -4 এই -4। তো এখন দেখো, এই 7 প্লাস এই 2 এখন দেখো, এই যে এখন এই সেকেন্ড ব্র্যাকেটের চিহ্নের কাজ, আমাদের যোগ বিয়োগ করা শেষ, এখানে +2 পেলাম, এখন চিহ্নের কাজ। তো এই থার্ড ব্র্যাকেট -8, এই যে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়? মাইনাস, এই -2। তো এখন এই যে চিহ্নের কাজ করছে, এখন এই ব্র্যাকেট উঠে যাবে। আর এখানে আউটসাইডে -4 আর এই থার্ড ব্র্যাকেট। তো দেখো, এখন এই 7 +2, এখন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরের কাজ, তোমরা একটু খেয়াল করো, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো সবগুলা মাইনাসের, অর্থাৎ -8, -2, তাহলে -10, আবার মাইনাসের কত? 4। তাহলে মাইনাসের টোটাল কত হলো? 14, 14। তো দেখো, এখন কিন্তু আমাদের এই ব্র্যাকেটের ভিতরের সম্পূর্ণ অংশের যোগ বিয়োগের কাজও শেষ। যোগ বিয়োগের কাজ শেষ হলে এখন আমাদের চিহ্নের কাজ। তো দেখো, এখন এই 7 এখন তোমরা দেখো, আগে কিন্তু আমাদের এই ব্র্যাকেটের সাথে এরকম কোনো সংখ্যা ছিল না। দেখো, শুধু চিহ্ন ছিল, এই যে চিহ্ন, শুধু চিহ্ন ছিল। আর এখন আমাদের এখানে আহ সংখ্যা আছে। তাহলে সংখ্যা যদি ব্র্যাকেটের সাথে এরকম লাগানো থাকে তাহলে তুমি আগেই চিহ্ন চিহ্ন গুণ করবে, যে প্লাসে মাইনাসে মাইনাস। আর 14 আর 2, যদি আমরা 2 আর 14 যদি গুণ করি তাহলে কত হয়? 28, এই 28। তো এখন দেখো, এখানে এই 7 হচ্ছে প্লাসের আর 28 হচ্ছে মাইনাসের। তো -28 থেকে +7 যদি বিয়োগ করি তাহলে -21 থাকবে।
তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা, এখন তোমরা 12 নম্বর অঙ্কটা দেখো। দেখো এখানে আমরা আগে যে নিয়মে করছি তোমরা সেম নিয়ম ফলো করে করবে, তাহলে এটা অনেক সহজ হবে। দেখো এখানে আমাদের আমরা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করি, তাহলে আমি তোমাদের পূর্বেই বলেছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট বলতে এই যে ফার্স্ট ব্র্যাকেট এই অংশটা আছে, তাহলে আমাদের প্রথমে এই অংশটা কাজ করতে হবে। তাহলে বাকি যে অংশগুলো আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে, এই যে বাকি যে সংখ্যাগুলো আছে, এইগুলো এগুলো এগুলো সব ঠিক থাকবে। তুমি জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবে। ঠিক আছে, তো আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তো এই যে -5 এটা যেমন আছে এমনি তুমি লিখবে, -4। এই দেখো এই মাইনাস, এখন দেখো এখানে কিন্তু -2 আর -3, তাইলে টোটাল -5 আছে। তাহলে আমরা এই যে -5 লিখলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট প্লাস এই 30। তো দেখো এখন যোগ বিয়োগের কাজ শেষ হয়েছে, এখন আমাদের এখানে চিহ্নের কাজ হবে। তো এগুলো তুমি যেভাবে আছে এইভাবে লিখবে, -8 সেকেন্ড ব্র্যাকেট -4। এই দেখো এই যে মাইনাসে মাইনাসে গুণ হবে, অর্থাৎ ব্র্যাকেটের বামে আর ব্র্যাকেটের ডানে চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস 5 এরপরে এখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট উঠে রইবে +30। তো দেখো এখন এই -5 এখন কিন্তু আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে কই সেকেন্ড ব্র্যাকেট আছে? এই দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে এই অংশটার ভিতরে কাজ হবে, এখন আবার এই বাকিগুলো সব ঠিক থাকবে। তো দেখো এখন আমরা এখানে এগুলা ঠিক থাকবে, -8 এই মাইনাসের মাইনাস। এখন দেখো এখানে তুমি খেয়াল করো, মাইনাসের কত 4 আর প্লাসের হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু বেশি থাকলো কার? প্লাসের এক বেশি। তাহলে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +1 আর এই +13 এই 13। তো এখন দেখো এখন কিন্তু আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটের যোগ বিয়োগের, সরি সেকেন্ড ব্র্যাকেটের যোগ বিয়োগের কাজ শেষ হলো। এখানে আমি +1 পেলাম। এখন আবার আমাদের এই চিহ্নের কাজ করতে হবে। তো এটা যেভাবে আছে এইভাবে লিখবে, -8। এই দেখো মাইনাসে প্লাসে কি হয়? -1। এখন কিন্তু এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। ঠিক আছে, তো এখন আমাদের এখানে আহ, এই +13 এই 13, তাকে অঙ্কটার এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে আসবে। আচ্ছা দেখো, তো এখন এখানে দেখো এই -5, আর এখন তোমার এই থার্ড ব্র্যাকেট ভিতরে কাজ করবে। ঠিক আছে, দেখো থার্ড ব্র্যাকেট ভিতরে তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু মিক্স চিহ্নগুলো আছে, অর্থাৎ প্লাসেরও আছে আবার মাইনাসের আছে। তাহলে এখানে মাইনাসের কত আছে? যে মাইনাসের এখানে 8 আর এখানে -1, তাহলে টোটাল মাইনাসের হচ্ছে 9 আর প্লাসের হচ্ছে কত? 13। এই 13 লিখলাম। আর এই সেকেন্ড থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট, তো এখানে -5 এখন দেখো এখানে যদি আমরা প্লাস মাইনাসে কম্পেয়ার করি, তাহলে মাইনাসের হচ্ছে কয়টা? 9টা। আর প্লাসের হচ্ছে কয়টা? 13টা। তাহলে কিন্তু এখানে প্লাসের আরো কয়টা বেশি থাকতেছে? প্লাসের 4টা বেশি থাকতে হবে, তাহলে +4। এখন দেখো এখানে -5 আর মাইনাসে প্লাসে যদি আমরা গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে -4। তাহলে এখন দেখো -4 আর -5 যদি আমরা হিসাব করি, তাহলে -5 আবার -4, তাহলে টোটাল -9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো তোমরা 13 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি সমাধান করে রাখছি। আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগে দুটি অঙ্ক বুঝলে তুমি এই অঙ্কটাও বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা প্রথমে অঙ্কটা উঠাইলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই দেখো এই যে এই ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তুমি এই অংশের কাজটা আগে করবা, আর বাকি যে অংশ আছে এগুলো সব সেম তুমি যেভাবে আছে অনুরূপ এইভাবে লিখবে। তাহলে তুমি এই যে এগুলো সব ঠিক মতো লিখছো। এখন দেখো এই 2 এর 2, এই এখানে ব্র্যাকেট দেখো, এখানে প্লাসের 4 থেকে -3 বিয়োগ করলে +1 থাকে। এই ব্র্যাকেট যেভাবে আছে এইভাবে রাখছো। এখন দেখো এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে। এই -5 এখন এখানে দেখো যে এখানে এখানে আমাদের এই যে প্লাসে প্লাসে প্লাস আর 2 আর 1 গুণ করলে 2 কে 2। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আমরা শেষ করলাম। এখন দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট অংশ, এই যে এই অংশটার। তাহলে এই অংশের ভিতরে কাজ হবে শুধু দেখো, আর বাকিগুলো সব তুমি ঠিক মতো লিখবে। শুধু এই অংশে লিখবে -5 থেকে যদি +2 বিয়োগ করে তাহলে -3 থাকে। তাহলে এই অংশের মান পাইলে -3। এরপরে দেখো এই অংশ ঠিক মতোই লিখবে যেভাবে আছে, এই 3 আর এখানে -5 থেকে +2 গেলে -3 থাকে। তো এখন দেখো এটা যেভাবে আছে এইভাবে লিখছো। এখন দেখো এই যে এই 3 দ্বারা এই
-3 গুণ করবে। তো প্লাসে মাইনাসে মাইনাস আর 3 তিরিকা এই যে 9। তো দেখো এখন এই 7 এর 7 -2 এর -2, এখন দেখো এখানে মাইনাসের 6 আর মাইনাসের 9, তাহলে মাইনাসের কত হলো 15, তাহলে মাইনাসে থাকলো 15। তো এই 7 এর 7 -2 এর -2, এখন দেখো এই 7 এখানে রাখবে, আর এখানে এই যে মাইনাসে মাইনাসে যদি গুণ করে তাহলে প্লাস 15 দুগুণা কত 30, তাহলে 30 আর 7 যোগ করলে কত হয় 37। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমরা 14 নম্বরে, এই অঙ্কটা অনেক ছোট। দেখো আগে যে আমরা অঙ্কগুলো করছি তখন কিন্তু সবগুলো অঙ্ক শুধু সংখ্যা দিয়েছিল, আর এখন দেখো অক্ষর দিয়ে আছে, ঠিক আছে। এই যে এক্স, এ, ওয়াই, বি, তাহলে এগুলো দেখো কিভাবে হবে, সেম আগের মতোই নিয়ম ফলো করে করবে মাইনাস। তাহলে এখন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এর এ, দেখো এখানে যোগ বিয়োগ করার মতো কোনো কিছু নাই, এখানে ওয়াই এখানে বি, দুইটা অক্ষর যদি দুই রকমের হয় তাহলে এখানে যোগ বিয়োগ করার কিছুই নাই, তখন তুমি চিহ্ন দ্বারা গুণ করবে। তাহলে এই যে এখানে হচ্ছে প্লাস, আর এই ওয়াই এর বামে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এই যে প্লাস, আর এই ওয়াই এর ওয়াই, আর এখানে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বি। যদি প্লাস মাইনাস তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে এখানে তোমরা দেখে নিবে। তাহলে দেখো এখানে মাইনাস বি, এখন আমাদের এই চিহ্ন দ্বারা যখন গুণ করছি এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, এখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো এই এক্স এর এক্স, এখন এই যে এখানে মাইনাস দ্বারা এই সবগুলারে গুণ করবা, সবগুলোর চিহ্নকে। তাহলে তো দেখো এখানে মাইনাস, আর এই এর বামে মনে মনে প্লাস আছে, তাই মাইনাসে প্লাসে মাইনাস এ, আর এখানে ওয়াই এর বামে কি আছে প্লাস, তাই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি। তো এখন আমরা দেখবো এখানে যোগ বিয়োগ করার মতো কিছু আছে কিনা। দেখো এখানে এক্স আছে আর এক্স নাই, তাহলে এখানে যোগ বিয়োগ হবে না, এ আছে এ আর নাই, ওয়াই আছে ওয়াইও আর নাই, অর্থাৎ চারটা অক্ষর এখানে চার রকমের। তো এই জন্য এখানে কোনো আর যোগ বিয়োগ হবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা দেখো শিক্ষার্থীরা, এখন আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। দেখো এখানে আমাদের, আমরা যদি অঙ্কটার দিকে ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পারবো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমি তোমাদের পূর্বে বলছি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো আমরা এখন এই অংশটার, অর্থাৎ এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের অংশ, এই দুটি অংশ আমরা কাজ করব। তো এখানে দেখো 3x এর 3x, আর এখানে প্লাস দ্বারা এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু কাজ করবে, তাহলে প্লাসে, আর এখানে মনে মনে প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস 4y। আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস জেড এর জেড, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখন আমরা এই অংশটুক ফার্স্ট ব্র্যাকেটের অংশটুক কাজ করবো, বাকিটুক ঠিক রাখবো। তো এখানে এর এ মাইনাস বি, দেখো এই যে মাইনাস, আর এখানে মনে মনে কি আছে প্লাস, তো মাইনাস প্লাসে মাইনাস 2c, আবার এখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস 4a। তো এখন আমাদের যেহেতু আমরা চিহ্ন দ্বারা গুণ করছি, এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, এখানে থাকবে -5a, এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তো এখন তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আর কোনো ব্র্যাকেট নাই, শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে, তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগের কাজ করব। তো অনেকে বোঝে না যে স্যার যোগ বিয়োগের কাজ কিভাবে করব। দেখো এখানে এ আছে এখানে এ আছে, ঠিক আছে, অর্থাৎ যে অক্ষরগুলা একই রকমের আছে ওইগুলা নিয়ে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। তো দেখো এখন আমরা এখানে এই 3x প্লাস 4y, এটা যেভাবে আছে এভাবে থাকবে, মাইনাস জেড মাইনাস, দেখো এখন তুমি এখানে খেয়াল করে যে এখানে এ প্লাসের একটা, ঠিক আছে, আবার এখানে প্লাসের এ একটা, তাহলে প্লাসের কয়টা এ, 5টা এ। এরপরে প্লাসের এগুলো আমরা সাজাইলাম, এরপরে মাইনাসের এ কয়টা আছে, দেখো এই যে মাইনাসের এ কয়টা 5টা, অর্থাৎ যেগুলো একই রকমের ওইগুলো তুমি প্লাসের গুলো আর মাইনাসের গুলো সাজাইবা। তো এ আমরা সাজাইলাম, এখন বি দেখি, বি এখানে কি আছে মাইনাসের বি আছে, আর কিন্তু বি নাই, তো এটা মাইনাস বি এর মাইনাস বি থাকবে। এরপর দেখো সি আছে, এখানে সি কিন্তু এখানে মাইনাসের 2c আছে, আর কিন্তু সি নাই, তাহলে তুমি লিখো মাইনাসের 2c। আর এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, যখন তুমি চিহ্ন দ্বারা এই ভিতরে কাজ শেষ করে চিহ্ন দ্বারা গুণ করবে তখন কিন্তু ব্র্যাকেট উঠবে, এই কথাটা মনে রাখতে হবে। এখানে 3x এর 3x প্লাস 4y এর 4y মাইনাস জেড এর জেড, এই অংশটুক সম্পূর্ণ অংশটুক ঠিকই থাকবে। এখন দেখো এখানে আমরা এই প্লাসের 5টা আর মাইনাসের 5টা, এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। আমরা কিন্তু জানি যে তুমি যদি মাইনাসের 6টা পাও আর প্লাসের 6টা পাও তাহলে তুমি কাটতে পারো, অর্থাৎ প্লাস মাইনাস যদি সমান সমান হয় তাহলে তুমি কেটে দিবে। তো এখন থাকলো কি, কাটাকাটির পরে আমাদের এখানে থাকলো সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, থাকলো মাইনাসের বি আর মাইনাসের 2c, এই দেখো। তো এখন এখানে 3x এর 3x প্লাস 4y,
এখন দেখো এই মাইনাস জেড এর জেড। এখন কিন্তু এখানে আর যোগ বিয়োগ করার মতো কোনো মানে কাজ নাই, কারণ এখানে বি আছে এখানে সি আছে দুই রকমের। তো এখন আমরা এই চিহ্ন দ্বারা গুণ করে দিব। যখন দেখবো যে যোগ বিয়োগের আর কোনো কাজ নাই তখন আমরা এই চিহ্ন দ্বারা গুণ করব। তো মাইনাসে মাইনাসে প্লাস এই বি এর বি, আবার এই মাইনাসে প্লাস টু সি এর সি। তো এখন দেখো এখন কিন্তু আর আমাদের কোনো এখানে কোনো ব্রেকেট নাই। তো এখন আমরা জাস্ট সরল অঙ্কের মতো যোগ বিয়োগ করব। তো প্রথমে আমরা এক্স গুলো দেখি, এখানে এক্স কয়টা আছে। এখানে দেখো এখানে কিন্তু এক্স আছে তিনটা, আর কিন্তু এক্স নাই, তাহলে এখানে এই থ্রি এক্স থাকবে। এরপরে দেখো ওয়াই ওয়াই চারটা। ইচ্ছা করলে আমরা অঙ্কটা এখানে শেষ করতে পারি, কারণ দেখো এই থ্রি এক্স আছে আর থ্রি এক্স নাই, ফোর ওয়াই আছে ফোর ওয়াই নাই, মানে এখানে যে অক্ষরগুলো আছে এক একটা এক এক রকমের, তাহলে আমরা এখানে অ্যান্সার রাখবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে অঙ্কটা শেষ, এই লাইন আর করা লাগবে না। এখন আমাদের কাজ হচ্ছে 16 নম্বর অঙ্কটি। তো দেখো 16 নম্বর অঙ্কটি এখানে আমাদের সেম আগের মতো তোমরা করবে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট এ অংশে আছে, তাহলে এই অংশের কাজটা তুমি করবে, বাকি অংশটুক একইভাবে লিখবে। ঠিক আছে, তো মাইনাসে ওকে। দেখো -9c পর্যন্ত আমরা একই রকম লিখলাম। এখন এই যে এখানে আমরা দেখবো কোনো যোগ এবং বিয়োগ আছে কিনা। তো এখানে এ আছে, এখানে কিন্তু আর এ নাই, আবার বি আছে বি নাই, সি আছে আর সি নাই, তাইলে এখানে যোগ বিয়োগের কোনো কাজ নাই। এখন আমরা চিহ্নের কাজ করবো, তাহলে এই যে প্লাস এ মাইনাস থ্রি এ, আবার দেখো প্লাস এ মাইনাস সেভেন বি এর সেভেন বি, আবার এই যে এটা প্লাস এ প্লাস 11 সি। তো দেখো যেহেতু আমরা চিহ্ন গুণ করছি, এখন আমাদের চিহ্ন গুণ করা মানে হচ্ছে ব্র্যাকেট উঠে যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, এই সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। তো দেখো এখন এখানে মাইনাস এর এ, এখন কিন্তু আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ হবে। আমরা দেখবো একই রকমের অক্ষর এখানে আছে কিনা, তাহলে যোগ বিয়োগ হবে। তো এখানে প্লাস, এটা যেভাবে আছে এইভাবে লিখলাম 5b মাইনাস, দেখো প্রথমে আমরা সি, দেখো এখানে সি আছে কি মাইনাসের 9c, আবার এখানে কিন্তু সি আছে দেখো প্লাসের 11c। তো এখানে সি কিন্তু প্লাসের 2c থাকে, অর্থাৎ প্লাসের দুইটা সি বেশি থাকে, মাইনাসের 9টা আর প্লাসের হলো 11টা, তাইলে কম্পেয়ার করলে প্লাসের দুইটা বেশি থাকে। এরপর দেখো এ কিন্তু এখানে মাইনাসের কয়টা তিনটা, আর কিন্তু এ নাই, তো এই তিনটেই থাকবে। আর বি দেখো এখানেও বি আর নাই, তো বিও এই সেভেন বি থাকবে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের যোগ বিয়োগ শেষ হলে ব্র্যাকেট ঠিক থাকবে, পরবর্তীতে চিহ্ন দ্বারা গুণ করবে। এখন দেখো মাইনাস এ প্লাস -5b। এখন দেখো যেহেতু এখানে যোগ বিয়োগের কাজ শেষ করছি, এখন এই যে মাইনাস দিয়া এগুলো সবগুলোর গুণ করব। তো প্লাসে -2c, আবার এই যে মাইনাসে প্লাস 3a, আর এই মাইনাস আর এই মাইনাস আছে প্লাস 7b। তো যেহেতু চিহ্নটা গুণ করছে, এখন আমাদের এই ব্রেকেট উঠে গেল। তো এখন থাকলো আমাদের থার্ড ব্রেকেট। এখন দেখো এখন থার্ড ব্রেকেট কাজ, এখানে মাইনাস এর এ প্লাস, এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগ করবো। তো প্রথমে আমরা দেখি বি, এখানে বি আছে মাইনাসের কয়টা পাঁচটা, আর দেখো তো বি আছে কিনা, এই যে এখানে আছে কয়টা মাইনাস প্লাসের 7টা। তো মাইনাসের 5টা প্লাসের 7টা, তাহলে প্লাসের দুইটা বেশি থাকে, প্লাস 2b। এরপর দেখো সি, সি এখানে আছে আর নাই, তাহলে এই সি যেভাবে আছে এইভাবে থাকবে। তারপরে এ কিন্তু এখানে আছে আর নাই, তাই +3a এভাবেই থাকবে। এখন যেহেতু আমাদের যোগ বিয়োগের কাজ শেষ, এখন আমরা চিহ্নের কাজ করব। তো চিহ্ন দ্বারা এই যে প্লাস দ্বারা সবগুলারে গুণ করবে, যে প্লাস 2b। এরপর দেখো এই যে -2c, আবার দেখো প্লাস 3a। তো এখন দেখো আমরা হিসাব করি, এখন দেখো এখন কিন্তু এটা ব্র্যাকেট ছাড়া, এখন তুমি যোগ বিয়োগ করবে, এখানে কোনো ব্র্যাকেট নাই। তো এখানে মাইনাসের একটা এ, আর দেখি এ আছে কিনা, এই যে আছে প্লাসের 3টা। তো মাইনাসের একটা এ যদি প্লাসের 3টা থেকে যায়, তাহলে প্লাসের 2টা এ থাকে। তারপর দেখো বি, এখানে বি থাকে প্লাসের কয়টা দুইটা, তাহলে টু বি, আবার সি এখানে আছে আর নাই, এখানে থাকলো 2c। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীর এখন দেখবো আমরা 17 নম্বর অঙ্কটা। দেখো এখানেও আমরা সেম আগের মতো করবো। এখানে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এই যে এই অংশটা, তাহলে সব ঠিক থাকবে, শুধু ফার্স্ট ব্র্যাকেটে যায় আমরা কাজ করব। তো মাইনাসে মাইনাস, দেখো তো এখানে দেখো এখানে কিন্তু যোগ বিয়োগের কোনো কাজ নেই, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, দুইটা অক্ষর দুই রকমের। তো এখানে আমরা লিখবো মাইনাসে প্লাস এ, আর এ মাইনাস দিয়ে মাইনাসের গুণ করলে মাইনাসে প্লাস 4b।
তো এই যেহেতু চিহ্নটা গুণ করছে এখন আমাদের ব্রেকেট উঠে যাবে, এখন থাকবে সেকেন্ড ব্রেকেট এবং থার্ড ব্রেকেটের থার্ড ব্রেকেট। তো দেখো এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন এই সেকেন্ড ব্র্যাকেটে তুমি কাজ করবে মাইনাস এর এ, এরপর দেখো মাইনাস থ্রি বি এইভাবে থাকবে। তো আগে আমরা দেখবো এখানে যোগ বিয়োগের কাজ আছে কিনা। দেখো এখানে কিন্তু এই যে যোগ বিয়োগের কাজ আছে, কারণ এখানে এ আছে এখানে এ আছে। তো এখানে মাইনাসের দুইটা এ প্লাসের একটা এ, তো মাইনাস দুইটা থেকে প্লাসের একটা এ যদি আমি সরিয়ে নিই তাহলে মাইনাসের একটা থাকলো, আর এ প্লাস ফোর বি এ ফোর বি। তো এখন দেখো যেহেতু আমরা যোগ বিয়োগ করছি, তো যোগ বিয়োগের কাজ শেষ, এখন আমরা চিহ্নের কাজ করব। তো এখন দেখো মাইনাস এর এ মাইনাস এ মাইনাস থ্রি বি থাকলো, আর এখানে যেহেতু যোগ বিয়োগের কাজ শেষ এখন আমরা এই চিহ্ন দ্বারা এগুলোর গুণ করব। তো মাইনাসে মাইনাসে প্লাস এর এ, আবার মাইনাসে প্লাসে মাইনাস ফোর বি ফোর বি। এখন আমাদের যেহেতু চিহ্ন দ্বারা গুণ করি ব্রেকেট উঠে গেল, থাকলো থার্ড ব্রেকেট। তো এখন দেখো এখানে মাইনাসে থাকলো, এখন থার্ড ব্রেকেটের ভিতরে আমরা যোগ বিয়োগের কাজ আছে কিনা দেখো। এখানে মাইনাসের তিনটা বি, আবার এখানে মাইনাসের কয়টা বি চারটা বি, তাহলে কি মাইনাসের কয়টা সাতটা বি, তাহলে মাইনাস সেভেন বি। আর প্লাসের এ আছে আর এ নাই, তো এটা এমনি থাকবে প্লাস এর এ। এখন এখন দেখো থার্ড ব্রেকেটের ভিতরে কোনো প্লাস মাইনাসের কাজ আছে কিনা, অর্থাৎ যোগ বিয়োগ আছে কিনা। দেখো এখানে হচ্ছে মাইনাসের সাতটা বি, ঠিক আছে, আর এখানে হচ্ছে এ, তাহলে দুইটা দুই রকম, এখানে কোনো যোগ বিয়োগের কাজ নাই। যদি না থাকে তাহলে আমরা চিহ্ন দ্বারা গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস সেভেন বি এই সেভেন বি। আর এখানে মাইনাসে আর এই মাইনাসে এ প্লাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ। তাহলে এখন দেখো আলটিমেটলি আমরা পেলাম এখানে মাইনাসের একটা এ এখানে মাইনাসের একটা, তাহলে মাইনাসের টু এ আর প্লাস সেভেন বি সেভেন বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা এখন তোমরা দেখবে 18 নম্বর অঙ্কটি। তো দেখো এখানে কিন্তু আহ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট। তো এখন তোমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখবে প্লাস মাইনাসের কোনো মানে যোগ বিয়োগ আছে কিনা, এখানে কোনো যোগ বিয়োগ করার মতো কিছু নাই, এখানেও যোগ বিয়োগ করার মতো কিছু নাই। তো তোমরা চিহ্ন দ্বারা গুণ করবে। দেখো এখানে টু এ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সি। এরপরে এখানে তোমরা সব একই রকম লিখবে, শুধু এই ফার্স্ট ব্র্যাকেটের চিহ্ন দ্বারা গুণ করবে, যে মাইনাসে প্লাসে মাইনাস সি এর সি আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ ফোর এ। তো যেহেতু চিহ্ন দ্বারা গুণ করলাম এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, আবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। তো এখন তোমরা এই লাইনটি ভালো করে লক্ষ্য করবে। দেখো এখানে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের অংশ আছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, আর এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ তুমি করলে করতে পারো। তো যাই হোক আমরা এখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের এই অংশটুকু ঠিক মতো রাখবে, যেভাবে আছে সেম রাখবে। তো এখানে দেখো এখানে কিন্তু কোনো যোগ বিয়োগের কাজ নাই, দেখো তোমরা এখানে এই লাইনে কোনো যোগ বিয়োগের কাজ নাই। তো এখন এই মাইনাস দ্বারা তুমি এই সবগুলার গুণ করবে, যে মাইনাসে প্লাসে মাইনাস টু বি আর মাইনাস মাইনাসে প্লাস সি এর সি, আবার এই মাইনাস এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস ফোর এ ফোর। তো দেখো এখন কিন্তু আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হইলো। তো এখন আমরা এই অংশটুকের কাজ আমরা আগে করব, ঠিক আছে। তো এই সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে এমনি রাখবা, মাইনাসের মাইনাস। তো এখন এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু যোগ বিয়োগের কাজ আছে। এই দেখো এখানে এ আছে একটা প্লাসের, এখানে এ মাইনাসের কয়টা চারটা, তাহলে মাইনাসের তিনটে এ বেশি থাকলো, তাহলে মাইনাস থ্রি। আবার বি দেখো এখানে মাইনাসের বি কয়টা, এখানে মাইনাসের বি হচ্ছে দুইটা, হ্যাঁ, আর মাইনাসের বি নাই, তো এ মাইনাসের দুইটা বি যেমন আছে এমন লাগছে। এরপর সি দেখো এখানে আছে প্লাসের কয়টা, এখানে প্লাসের হচ্ছে একটা, আর এখানে মাইনাসের হচ্ছে কয়টা সাতটা, তাহলে থাকলো হলো মাইনাসের ছয়টা। তো এখন দেখো এখানে এই অংশটা যেভাবে আছে এইভাবে রাখছো। এখন তুমি এই চিহ্ন দ্বারা অর্থাৎ এই চিহ্ন দ্বারা এই সবগুলারে গুণ করবে। তো এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ, আবার মাইনাসে মাইনাসে প্লাস টু বি, আবার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স সি। তো এখন সবগুলাই আমরা এক লাইনে আইসা বললো, এখানে আর কোনো কাজ নাই। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাইলাম, আর এখানকার মাইনাস প্লাস করার পরে এই লাইনটা থাকলো। তাহলে এই লাইনটার মধ্যে আমরা সাজাবো, এই যে মাইনাসের এখানে প্লাসের এ দুইটা, এখানে প্লাসের এ তিনটা, তাহলে টোটাল প্লাসের এ হলো কয়টা পাঁচটা। এরপর দেখো বি, এখানে মাইনাসের বি কয়টা তিনটা, আর এখানে প্লাসের বি হচ্ছে দুইটা, তাহলে একটা মাইনাস বি বেশি থাকলো, তাহলে মাইনাস বি। আর সি দেখো এখানে প্লাসের পাঁচটা আর এখানে প্লাসের ছয়টা, তাই টোটাল প্লাসের কয়টা হলো 11টা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। আর 19, 20, 21 এই তিনটা অঙ্ক তোমরা আমার নিয়ম ফলো করে তোমরা নিজেরা ট্রাই করে দেখো। দেখাবো 22 নম্বর অঙ্কটি। তো এখানে দেখো
খেয়াল করে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। তো এই 20-এর 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে মনে মনে আমাদের প্লাস আছে, ঠিক আছে? তো এই প্লাসে আর এই প্লাসে যে আমরা গুণ করি, এই প্লাস আর এই 6 এর বামের প্লাসে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস 6 এ, আবার এই প্লাস দ্বারা যদি এই প্লাসে গুণ করি, প্লাসে প্লাসে 3 বি এর 3 বি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানে উঠে গেল। এখন দেখো এখানে করবে, এখানে কিন্তু মাইনাস দেওয়াই আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 5a, আর এই মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস 2b। চিহ্ন দ্বারা গুণ করার উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো যোগ বিয়োগ করার মতো কোনো আর অক্ষর নাই, একই অক্ষর নাই। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখন এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো আর এই প্লাস 6 থার্ড ব্র্যাকেট। তো এখন দেখো, এখন আমাদের এখানে আমরা যোগ বিয়োগের কাজ আছে কিনা আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটে প্রথম যোগ বিয়োগের কাজ আছে কিনা এটা শেষ করব। দেখো এখানে কিন্তু এ আছে কয়টা, 6টা, আর এখানে এ আছে 5টা, তাহলে একটা প্লাসের বেশি থাকলো, তাহলে প্লাস এ লিখতে পারি, শুধু এ লিখলে চলে। এরপরে বি হিসাব করে দেখো, এখানে বি হচ্ছে প্লাসের 3টা আর প্লাসের 2টা, তাহলে প্লাসের বি হচ্ছে 5টা। তাহলে কিন্তু যোগ বিয়োগের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 থার্ড ব্র্যাকেট। তো এখন দেখো এখানে 20 থাকলো, আর এখানে আমাদের এখন এই ব্র্যাকেট উঠাই দিব। তো এখানে মনে মনে প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস এ, ব্র্যাকেট উঠে গেল। আবার এই প্লাস দ্বারা এই প্লাসের গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 5b। তো দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা চিহ্ন দ্বারা গুণ করে উঠাই দিলাম, আর এখানে প্লাস 6 এর প্লাস 6 এই থার্ড ব্র্যাকেট। তো এই 20 এখন দেখো এখানে দেখো যোগ বিয়োগের কোনো কাজ আছে কিনা, নাই, কারণ এখানে এ, এখানে বি, এখানে 6, তিনটা তিন রকমের। তো এখন চিহ্ন দ্বারা গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 5b এর 5b, মাইনাসে প্লাসে মাইনাস 6 এর 6। তো এখন দেখো, এখন আমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে যোগ বিয়োগ করি আমরা সে একইভাবে যোগ বিয়োগ করব। তো এখানে তোমরা দেখো প্রথমে সংখ্যা সংখ্যা এখানে প্লাসের হলো 20, মাইনাসের হচ্ছে 6, তো প্লাসের 14 থাকলো। এরপর দেখো মাইনাস এ আর মাইনাস 5b, যা থাকলো তাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা, এখন তোমরা দেখবে হচ্ছে 24 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি একটু ব্যতিক্রম আগের অঙ্ক থেকে। তো আমি সময়ের স্বল্পতার কারণে আমি এক লাইন করে রেখেছি। দেখো এখানে আমরা প্রথমে অঙ্কটা উঠাইলাম। তো এখন তোমরা দেখবে বরাবরের মতো এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, একটু খেয়াল করে দেখো, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা অংশের কাজ তুমি প্রথমে করবে। তো দেখো এখানে 8b মাইনাস 3 মাইনাস 3, 8 2 এখন এই যে মাইনাস 3 দ্বারা তুমি এই দুইটাকে গুণ করবে। তো প্রথমে চিহ্ন গুণ করতে হবে। তোমরা 7 গুণের অধ্যায়ে তোমরা এই অঙ্কগুলো করছো, কিভাবে গুণ করে, এই যে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণা 6 এই বি এর বি, আবার এই মাইনাস দ্বারা প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15, আবার এখানে একইভাবে এই মাইনাসের মাইনাস 5 দ্বারা বি এর গুণ করলে 5b, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15, এগুলো যেভাবে আছে এইভাবে রাখবে। এরপরে তোমরা অংশ দেখো, এখন তোমরা এখানে এখন কাজ হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, আর বাকি যে অংশগুলো আছে এগুলো তুমি যেভাবে আছে এইভাবে রাখবে। এখন তুমি এখানে খেয়াল করো, এখানে এ দেখো তো আর আছে কিনা, আর নাই, তাহলে এই 2 এ থাকলো। এরপরে বি দেখো, এখানে বি মাইনাসের 6টা আর এখানে বি মাইনাসের 5টা, তাহলে টোটাল মাইনাসের বি হচ্ছে 11টা। তাহলে বি এর হিসাব শেষ। এখন আমরা সংখ্যা হিসাব করব। সংখ্যা এখানে মাইনাস হচ্ছে কত, 15, আর এখানে প্লাসের 15, তো দুইটা একই রকমের কিন্তু চিহ্ন ভিন্ন, এই জন্য কাটতে দিবে, অর্থাৎ প্লাসের 15 মাইনাসের 15 কেটে দিবে, যেটা আমরা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম মাইনাসের 6 প্লাসের 6 কাটা। তো এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও শেষ হচ্ছে, আর এই থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। তো দেখো এখন এই 8b, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে দুইটা পদ আছে এই দুইটা পদের তুমি এই 3 দ্বারা গুণ করবে, আর এই চিহ্নর সাথে গুণ করতে হবে। তো মাইনাসে প্লাসে মাইনাস 3টা 6 গুণ করলে, এই ব্র্যাকেট দিয়ে রাখবে, 3টা গুণ করলে 3 দুগুণা 6 এর এ। আর এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে যদি 11 গুণ করো তাহলে 3 11 33, আর এই বি এর বি। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থাকলো থার্ড ব্র্যাকেট মাইনাস 3। তো এখন দেখো থার্ড ব্র্যাকেটের প্রথমে কি চিহ্ন থাকে, প্লাস থাকে, প্লাস থাকলে এই চিহ্ন যেভাবে আছে এইভাবে রাখবা, জাস্ট তুমি শুধু এখানে ব্র্যাকেটগুলো উঠাই দিবে। তাহলে 8b মাইনাস 6a প্লাস 33b মাইনাস 3b। তো এখন দেখো এখানে তোমরা বি হিসাব করো, এখানে বি হচ্ছে প্লাসের কয়টা, 8টা, আর এখানে প্লাসের হচ্ছে 33টা, তাহলে টোটাল প্লাসের বি হচ্ছে
41 বি। আর আবার দেখো এখানে মাইনাসেরও বি আছে, মাইনাসের 3টা বি আছে, তাহলে মাইনাসের গুলো লিখবো। তো প্রথম প্লাসের বি লিখলে পরে মাইনাসের বি লিখলে, আর এ মাইনাসের 6টা আছে, এই 6টাই থাকলো। আর এখন তুমি এখানে দেখো 41 থেকে 3টা যদি বিয়োগ দাও তাহলে থাকে 38 বি। আর এ -6 এর দেখো আমি তোমাদেরকে এই অঙ্কগুলো শিখাইলাম। এখন তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এই থেকে অভিজ্ঞতা অর্জন করে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। ধন্যবাদ সকলকে।